আমার নাম বনবিহারী দত্ত। আমি একজন ফরেস্ট অফিসার। একবার অফিসের কাজে গিয়েছিলাম আসাম শহরে। ছোট্ট শহর, পরিষ্কার ঝকঝকে পাহাড়ি রাস্তা, রাস্তার দুধারে বড় বড় গাছ আর ঝোপঝাড়। এইভাবে ঘন্টা দশেক গাড়ি চালানোর পর একটা বাড়ির সামনে এসে থামলাম। বাড়িটা দেখতে ভালোই, তবে লোকালয় থেকে একটু দূরে। বাড়ির চারিদিক পাঁচিল দিয়ে ঘেরা, সামনে ফুলের বাগান, পেছনে আগাছার জঙ্গল। সোনালি রোদ ছড়িয়ে পড়েছে চারিদিকে, মাথার উপর গাঢ় নীল আকাশ। খুশিতে দু চোখ নেচে উঠল। চা বাগানের কর্মীদের কাজকর্ম বোঝাতে বোঝাতে পুরো দিনটাই কেটে গেল। রাতে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আর এলো না। বিছানায় শুয়ে ছটফট করতে লাগলাম। শুয়ে থাকতে পারলাম না, উঠে বসলাম। দেওয়ালে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টো। আস্তে আস্তে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। বাইরের দিকে তাকাতেই মন জুড়িয়ে গেল। আকাশে পূর্ণিমার চাঁদ। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতির রমণীয় সৌন্দর্য দেখছি। এমন সময় হঠাৎ দেখি একটা ছোট্ট ছেলে জঙ্গল থেকে বেরিয়ে এলো। অবাক হলাম, ছেলেটির মনে কি ভয় ডর নেই? এক দৃষ্টিতে তাকিয়ে আছি ছেলেটির দিকে। তারপর ছেলেটি গেট খুলে ঢুকে পড়ল ভিতরে। জানালা থেকে ছেলেটিকে আর দেখা যাচ্ছে না, তবে বারান্দায় পায়ের শব্দ শুনতে পাচ্ছি। হঠাৎ আমার ঘরের দরজা নিঃশব্দে খুলে গেল। তাকিয়ে দেখি দরজার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে ছেলেটি। হাত তুলে ইশারায় আমাকে ডাকলো। আমি ওর ডাকের মায়ার জালে জড়িয়ে পড়লাম। আস্তে আস্তে ওর দিকে এগিয়ে গেলাম। ছেলেটি আগে, আমি পেছনে পেছনে। দুজনেই আস্তে আস্তে এগিয়ে চললাম। কারো মুখে কোনো কথা নেই, চারিদিকে নিস্তব্ধতা। ছেলেটি গেটের সামনে গিয়ে থামলো, তারপর সতর্ক ভঙ্গিতে আমার দিকে ঘুরে দাঁড়ালো। ঠোঁটে আঙুল দিয়ে ইশারায় আমাকে চুপ থাকতে ইঙ্গিত করলো। তারপর এদিক ওইদিক তাকিয়ে দ্রুত পায়ে চলে গেল জঙ্গলের দিকে।